আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। জি, জি। তো যাই হোক বহুদিন পরে আপনার মুম্বাইয়ের সফর কেমন হলো? মুম্বাইয়ের সফর ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কষ্টও ছিল। আচ্ছা, একটু এনজয় ছিল। এনজয় বলতে অনেক জায়গা ঘুরেছি। নতুন, নতুন জায়গা ভিজিট করেছিলাম। আচ্ছা। তার মধ্যে অনেকটা কষ্টও পেয়েছি। কাজের বুঝলেন? কাজের মধ্যে থাকলে সবকিছুই হয়। হুম, এনজয়, কষ্ট, মেহনত, রেস্ট সবকিছুই হয়। এটা স্বাভাবিক। আচ্ছা তো যাই হোক আজকে তো আমরা চায়ের কাপ নিয়েই বসে গেছি। চাও হুম। খাওয়া হয়নি। কারণ ২ দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সেটাতে অনেকের কমেন্ট ছিল যে চা দেখতে পাইনি তো অনেক কমেন্ট ছিল যে চা খাইনি হয়তো এমনি নাটক করছি। খালি কাপ, চা ছিল না খালি কাপ। এরকম। তো যাই হোক আজকে ভিভারদের দেখা হতো আমাদের কাপ এই যে চা। এই না আমাদের আমার চা। চায়েও কাপ আছে। আমাদের এটা স্পেশাল চা আছে যেটা হয়তো আজকে একজন বিদেশ থেকে ফোনও করেছিলেন। হ্যাঁ, ইউরোপ থেকেও ফোন এসছে, সৌদি থেকেও ফোন এসছে যে দাদা তাজের থেকে চা ভালো। তো মানে এমন কি দিয়েছে যে তাজের থেকে চা ভালো। দেখুন তাজে যে চা দেয় শুধু চায়ের দামটা অত হয় না। অ্যাকচুয়ালি আমি তাজকে ছোট করছি না। ও তো মানে বিগ প্রপার্টি ওদের ওই তাজে যাওয়ার আমাদের যোগ্য নেই। তারপরেও কারণ তাজে যে চাটা দেয় তো শুধু মানে চায়ের দাম তো নেয় না। ওনারা তাজের তাজের দাম নেয়। ব্র্যান্ডের নাম, হ্যাঁ? তাজের নাম। তো সেম আমাদের এখানে এই যে চাটা দেখছেন এই চায়ের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারছি না বানিয়ে একসময় হাবিবুর রহমান সাহেব দেখাবেন। কারণ টি স্পেশালিস্ট আগার যদি কেউ আছে তো আমাদের হাবিবুর রহমান সাহেব আছেন। টি স্পেশালিস্ট না, না চা খুব সুন্দর। কারণ আজকে কিছু চা নিয়ে কথা বলি। যারা ভিউয়ার আছেন যিনারা বিরক্ত হবেন না কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। কারণ হাবিবুর রহমান সাহেব যে চা বানায় তো চা বানানোর জন্য উনি রিসার্চ করেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। উনি রিসার্চ করেন যে চাটাকে বেস্ট কিভাবে করা যায়। তো কোনোদিন কারি পাত্তা নিয়ে এসে চায়ে দেবে। আচ্ছা হাসবেন না কোনোদিন আপনার যে আমাদের ওখানে একটা গাছ আছে পুদিনা গাছ আছে পুদিনা পাতা নিয়ে চায়ে দেবে। কোনোদিন মশলা টসলা কিনে এনে বিভিন্ন ধরনের মশলা হলুদ লঙ্কাও দিয়ে দেয়নি। তো সেই হিসাবে এই পুদিনা চা তারপরে আবার কোনো সময় মধু দিয়ে চা চিনি দিয়ে চা আরো বিভিন্ন কিছু দিয়ে উনি মানে ইমপ্রুভ করার চেষ্টা করেন বেস্ট কিছু করার। তো মাঝে মধ্যে উনি বলেন দেখুন এটা একটা খারাপ বিষয় নাই, এটা একটা দারুণ একটা বিষয়। প্রত্যেকটা জিনিস নিয়ে রিসার্চ করা এটা সবাই পারে না। অবশ্যই, অবশ্যই। আজকে এই এমবিএ কি উনার নাম চায়ওয়ালা কি প্রফুল্ল এমবি চায়ওয়ালা। এমবিএ চায়ওয়ালা উনি কিন্তু বহুত চায়ে রিসার্চ করে করেছেন। উনি তো ভালো জ্ঞানী মানুষ। তো সেটা নিয়ে এটা কোনো হাসির বিষয় নাই। অনেকে অনেক কমেন্ট করেছেন। তো আমাদের ভিডিও দেওয়ার মানেই ছিল যে চাটা অরিজিনালি খুব সুন্দর হয়েছিল। তার জন্য হলো একটা ভিডিও বানাই তাহলে মানুষকে জানাই যে আমাদের হাবিবুর রহমান সাহেব চা কত সুন্দর করেন। তো হাবিবুর রহমান সাহেবের উনি মাঝে মধ্যে বলেন যে নিচে একটা চায়ের দোকান করলে ভালো হয়। এটা ভালো বিজনেস পারপাস টাকা ইনকাম করা মানুষকে সঠিক প্রোডাক্ট মানে কি বলে ওটাকে হাতে তুলে দেওয়া। তুলে দেওয়া এটা একটা ভালো বিষয়। তো চাটা সত্যি অরিজিনালি খুব ভালো। বিসমিল্লাহ। সত্যি খুব সুন্দর হয়েছে। কি কি দিয়েছে এতে? মধু থাকে, তারপরে আপনার কি বলে এটা কি পাতা বলছে? এটা আমাদের পার্সোনাল কিছু মসলা বানানো হ্যাঁ। হয়েছে। তো অনেক কিছু দিয়ে চাটা খুব সুন্দর হয়। তার জন্য সেদিন ভিডিওটা বানিয়েছিলাম তো অনেক অনেক রকমের কমেন্ট করেছিলেন যে ভাই চা ফেক, ফেক ছিল, চা ছিল না মনে হয়। যাক দেখতে পাননি। তো এরকম সেদিন আমার কম ছিল চা। একদম কম ছিল তো। তো খেয়েছি মানুষ বুঝতে পারেনি এটা মানুষের দোষ নাই। আচ্ছা বিষয় হচ্ছে যেহেতু আমরা পডকাস্ট নিয়ে বসেছি, আচ্ছা। মানুষজন যেহেতু দেখছেন আমাদেরকে, হুম। অনেকে কমেন্ট করেন, অনেকে ভালোবাসা দেখান। অবশ্যই খুব ভালো লাগে আমাদেরকে যেহেতু যদি ভিউয়াররা যদি সাপোর্ট না করে, সাপোর্ট কি দিয়ে করবে? টাকা পয়সা দিয়ে না, সাপোর্ট করবো ওই ভিউ দেখবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, এটাই সাপোর্ট। অবশ্যই, অবশ্যই। একজন ভিউয়ার যখন সাপোর্ট করে তখন যারা কনটেন্ট ক্রিয়েটর হয় হুম। তারা মোটিভ হয়। জি না আমাকে দেখছে কেউ, আমাকে কেউ পছন্দ করছে, আমার Exactly. কথাগুলো কারো কাজে লাগছে। আমি যে কথাগুলো বলি, যে লাইনে চলতে বলি, তারা দেখে তাদের কোনো যদি উপকৃত হয়, তারা যদি উপকার পায়, তাহলে যে কনটেন্ট ক্রিয়েটর বেশি মোটিভ হয় না এর থেকে ভালো, ভালো কনটেন্ট রিসার্চ করার পর বানাবো। ঠিক আছে? তো আজকে আমরা কিছু এমন টপিক আলোচনা করতে চাইছি ভিউয়ারদের সামনে যে টপিক একদম ইউনিক টপিক হতে চলেছে। যেহেতু আজকে আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু ক্রাইসিস চলছে। ঠিক আছে? আপনি অবশ্যই। কিছু বলুন এই বিষয়ে। আমাদের আজকে ব্রডকাস্টের মেন উদ্দেশ্য হলো যে কিছু গল্প করব। গল্পের মাধ্যমে কিছু ভিউয়ারদের কিছু ইনফরমেশন দেব।
মানে হেল্পফুল ইনফরমেশন, এই নয় যে মানে আপনার হেল্পলেস ইনফরমেশন, সেটা আমরা কোনোদিনই করি না। তার জন্য আজকে মানুষ আমাদের দেখছেন। আর বিষয়টা হলো যে আমাদের উদ্দেশ্য কোনো সময় টাকা কামানোর পেছনে আমরা ভাগি না, আমরা চেষ্টা করি সহসা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। তো সেই বিষয়ে আজকে মোটামুটি আজকে আমাদের আজিম সাহেব অনেকদিন পরে এসছেন, তো তাই একটু মানে আমাদের প্ল্যানিং হলো যে আজকে একটু কিছু ভিউয়ারদের কিছু নতুন জানকারি দেই, নতুন কিছু শিক্ষা দেই। কারণ আপনারা আমাদের দেখছেন, আপনাদের সময় ব্যয় করছেন, তো সেই সময়ের বিনিময় যাতে আমরা কিছু দিতে পারি সেই চেষ্টা আমরা করি। অবশ্যই অবশ্যই। আজকে বেশিরভাগই মানুষ আমরা দেখি ছেলে পেলে বাড়িতে, তারপরে কিছু ছেলে ইয়াং ছেলে স্কুলে যারা পড়াশোনা করছে অপচয় রিল দেখে রেখে দেখে সময় নষ্ট করছে, তারপরে সেখান থেকে শুধুমাত্র আপনার নেগেটিভ কিছু শিখছে, পজিটিভ কিছুই থাকছে না। তার জন্য আজকে আমরা এত পিছিয়ে। আজকে মানুষ বিদেশে ছুটছে কেন? আজকে মানুষ ইন্ডিয়া ছেড়ে বাইরে যেতে চাইছে কেন? আজকে মানুষ বেরোজগারহীন কেন? আজকে মানুষ মানে কি বলছে টাকাহীন কেন? মানুষের কাছে টাকা নেই কেন? রোজগার নেই কেন? কেন আজকে এই পরিস্থিতি? কেন আজকে বিদেশে ছুটছে? কেন আজকে দেশ ছাড়া হচ্ছে? কেন আজকে পরিবার ছাড়া হচ্ছে? কেন আজকে এমন এমন ব্যক্তি আছে যে বিয়ে করা হয়েছে 1 মাস নতুন বউ রেখে কেন বিদেশে যাচ্ছে? কিসের জন্য? টাকার জন্য। কারণ টাকা ইনকাম হচ্ছে না। এখানে টাকা তো প্রয়োজন, প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন, ইনকামের প্রয়োজন। কারণ চলতে গেলে 1 কাপ চা কিনতে গেলেও খরচা আছে। এটা 1 কাপ চা কিনতে গেলে মার্কেটে যদি আমরা চা কিনে খাই 5 টাকা খরচা আছে। অবশ্যই। তো তার জন্য ইনকামের দরকার। তো আজকে সেসব বিষয় নিয়ে ইনকামের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজিম সাহেব কিছু ওনার জ্ঞান নিয়ে উনি কিছু বলবে, আমি আমার জ্ঞান থেকে কিছু বলবো। ভিভারদেরও কিছু আমরা মানে চাইবো যে আপনারা কিছু কমেন্ট করে জানাবেন। কোনো বিষয়ে যদি আপনাদের কোনো নলেজ নেওয়ার থাকে, জানকারি নেওয়ার থাকে, তো অবশ্যই জানাবেন। তো আজকে আজিম সাহেব কিছু প্রশ্ন করবে, আমি কিছু প্রশ্ন করবো। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের সেশনটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই দেখছেন ভিডিও, আশা করি এতটুকু আপনারা যতটুকু দেখেছেন। এখন আমাদের মেন পডকাস্ট আরম্ভ হচ্ছে। আমার ফার্স্ট কোশ্চেন হবে অসিবুল সাহেবের কাছে যে আজকে যে যুবকরা পকেটে টাকা থাক বা না থাক, তাদের প্রতি মাসে 3 থেকে 400 টাকা মোবাইল রিচার্জ করতে হবে, ঠিক আছে? বন্ধু বান্ধবের সঙ্গে বাজারে এসে, মার্কেটে এসে, চায়ের দোকানে বসে, কোনো জায়গাতে বসে গল্প করতে করতে, চা সিগারেট এটা ওটা খেতে কিছু টাকা ব্যয় করতে হবে। এই যে যুবকরা একটা অবনতির দিকে চলে আসছে ধীরে ধীরে, উন্নতি তো দূরের কথা, অবনতি আসছে। যত দিন বাড়ছে, যত সময় বাড়ছে, তত কিন্তু যুবকদের কি হচ্ছে? অবনতি হচ্ছে। শারীরিক অবনতি হচ্ছে, প্লাস আর্থিক অবনতি হচ্ছে। শারীরিক অবনতি এবং আর্থিক অবনতি, এই যে যুবকরা এই জায়গা থেকে কি হয়ে কিভাবে বের হতে পারে, তারা কিভাবে মুক্তি পেতে পারে, এই বিষয়ে একটু জানতে চাই। খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তো যাই হোক, আমি একটু কাপটা একটু দূরে করে দিলাম, চা শেষ হয়ে এসেছে যেহেতু। খুব সুন্দর প্রশ্ন, একদম মানে কি বলবো আপনাকে, প্রশ্নর দাম দেওয়াই মুশকিল। আর আজকে মেন টপিক আমাদের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির পেছনে যেটা কারণ, সেই কারণ নিয়ে আজকে আমাদের আজিম সাহেব কথা তুলেছেন। তো আমি বলতে চাই যে এই বিষয় থেকে বেরোনোর একটা মাত্র পয়েন্ট, একটাই পয়েন্ট, সেটা হলো কি আমাদের মাইন্ডসেট। আমরা মাইন্ডসেট করি না, আমাদের স্বপ্ন নেই, আমাদের ড্রিম নেই, আমাদের টার্গেট নেই। মেন পয়েন্ট হলো এটা। তো মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট যদি মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলি, তো মাইন্ডসেট মানে হচ্ছে আপনার, আমাদের কোনো মাইন্ডসেট ফিক্স নেই। আজকে যেটা নিয়ে, আজকে মোবাইল আছে কাছে, সবার দেখছি, তো আমরা ওটা নিয়ে করছি। আজকে দেখছি যে ওই ছেলেটা পাবজি খেলছে, তো আমার ছেলেটাও গিয়ে পাবজি শুরু করছে। যাকে যেটা দেখছে মানে সেটা নিয়ে পড়ে থাকছে। এর পেছনে মহল, আমাদের যে মহল, সে মহলটা খারাপ হয়েছে। মহল খারাপ হওয়ার পেছনে কারণ কি? মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট নেই যে আমরা বেটার কিছু করব। আমাদের মাইন্ডসেট নেই যে আমার লাইফে আমরা সফল হব। আজকে এই যে আমাদের সামনে পার্ক আছে, পার্কটা একটু দেখিয়ে দেবো, ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, অবশ্যই দেখতেও পাচ্ছেন মনে হয়। তো এই যে পার্ক আমাদের দেখছেন, এই পার্কের মধ্যে দেখবেন বিকাল সন্ধ্যা থেকে দেখবেন ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে, 15 বছর 14 বছরের ছেলে, 10 বছর 12 বছরের মেয়েরা এসে কোনায় কোনায় বসে এই করছে। আমরা তো অনেক প্রতিবাদ করি, অনেক সময় গিয়ে আমরা বাধা দেই, বকি অনেকজনকেই। এখান থেকে আমাদের অফিসের সামনে থেকেও চিল্লাই মাঝে মধ্যে। হ্যাঁ, দেখেছেন আপনারা। তো এর পেছনে কারণ কি? এটা হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজের, আমাদের যারা গার্জেন রয়েছেন, গার্জেনরা অবহেলিত। আমাদের যদি ইসলামিক ভাষায় বলা যায়, দায়ুস
কথাটা ইসলামিক ভাষায় যদি বলা যায় দায়ুস, একদম এই দায়ুস শব্দটা কিন্তু খুব খাতারনাক শব্দ। মানুষ এটাকে মানে পারফেক্ট ভাবে নেয় না, মানুষ এটাকে বোঝে না। দায়ুস ওটাই বলে যে যার পরিবারের স্ত্রী সন্তানের প্রতি ধ্যান রাখে না, তাদেরকে পর্দার মধ্যে রাখে না, তাদেরকে সঠিক মানে যে ইসলামিক যে নিয়ম সেই নিয়মের মধ্যে রাখে না, তাদেরকে বলে দায়ুস। আর সে দায়ুস পুরুষ কোনো সময় জান্নাতে যেতে পারবে না। একদম একদম তো যাই হোক, এটা নিয়ে আমি এটা আমাদের টপিক নয়, এটা নিয়ে বেশি কথা বলবো না। তো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও এটা অতি সত্য। আর যেটা আরেকটা যেটা আমাদের মেন বিষয় হলো যে আমাদের সমাজ আজকে আমাদের ছেলেপিলেদের আমরা কি করছি, হাতে মোবাইল তুলে দিচ্ছি। হাতে মোবাইল তুলে দিয়ে মেন পয়েন্ট হলো যে আমরা হাতে কেন মোবাইল তুলে দেব? মোবাইল যার যার যখন বয়স হবে সে বয়সে সে নিজে রোজগার করে মোবাইল কিনবে। অবশ্যই যখন রোজগার করে মোবাইল কিনবে তখন দেখবেন মোবাইলটা কিন্তু খারাপ জায়গায় কম ব্যবহার হবে। যখন বাবা মা কিনে দেবে তখন তার অপচয় জায়গায় ব্যবহার হবে। বাবা মাকে বুঝতে হবে যে আমার ছেলের প্রয়োজন কোথায়, তাই না? অবশ্যই অবশ্যই। বাবা মা বুঝলো না, টাকা পয়সা আছে, আমি মেনে নিচ্ছি আপনার টাকা পয়সা হিউজ আছে, অসুবিধা নেই, ঠিক আছে, আপনি দেখাবার জন্য শো অফ করার জন্য আপনার ছেলেকে আইফোন যেটা প্রয়োজন আপনি কিনে দিচ্ছেন, কিন্তু আপনি আপনার ছেলের পেছনের যে আপনি ভবিষ্যৎ নষ্ট করছেন, আপনি যে ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি ভাবছেন না। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, মোবাইলে কি দেখছে, মোবাইলে দেখে কোনো নোংরা ফিল্ম দেখছে বা কোনো ফটো দেখছে, কোনো ভিডিও দেখছে, এর যে তার একটা মাইন্ড অ্যাট্রাকশন হচ্ছে, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব তো আমি নেবো না, আপনিও নেবেন না, মোবাইল বিক্রেতাও নেবে না। নেবে না। কে নেবে? এটা আপনার দায়িত্ব, কারণ আপনি হচ্ছেন তিনার গার্জেন। এটা আপনাকে ধ্যান রাখ। আপনার মেয়ে সকালবেলা স্কুলে বেরিয়ে যাচ্ছে, 4টের সময় 3টের সময় ছুটি, আপনার মেয়ে 5টার সময় বাড়ি আসছে, তা আপনি মেয়েকে প্রশ্ন করতে পারছেন এতক্ষণ কোথায় ছিলে তুই? আপনি প্রশ্ন কেন করছেন না? আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে উঠছে, বসছে, খাচ্ছে, কি করছে, এটা আপনার কিন্তু ধ্যানে থাকে না। এইগুলোকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে এইসব অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট। তো বিষয়টা হলো যে এই জিনিস থেকে আমাদের বেরোনোর জন্য যুবকদেরকে আমি একটা কথা, বেশি কথা বললে হয়তো অনেক লম্বা টাইম হয়ে যাচ্ছে, আর আজকে জুম্মাবার আছে, 11টা 44 অলরেডি বেজে গেছে। তো বিষয়টা হলো যে আমি প্রত্যেকজনকেই, যিনারা আমাদের ভিডিও দেখছেন, প্রত্যেকজনকে আমরা রিকোয়েস্ট করব, জীবনটা খুব মূল্যবান। জীবনের যে টাইমগুলো ব্যয় হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, প্রত্যেকটা মিলি সেকেন্ড মূল্যবান। তো আমাদের টাইমে ধ্যান দিতে হবে যে আমরা টাইমটা ইনভেস্ট করছি কোথায় করছি। আমরা অ্যাকচুয়ালি আমরা টাইম তো ইনভেস্ট করি না, টাইম আমরা ব্যয় করছি। টাইম ব্যয় কেন করছি? আমাদেরকে টাইমটাকে ইনভেস্ট করতে হবে। লাইফে সাকসেস হতে গেলে টাইম ইজ মানি, টাইম ইজ মানি, সময়টাই হলো পয়সা। আমি যদি সময়টা সঠিক জায়গায় ইনভেস্ট করি তো সেখান থেকে রিটার্নে আমি কি পাবো? সফলতা পাবো। সফলতা মানে কি? টাকা ইনকাম হবে, তারপরে তো সফলতা হবে। সুতরাং আমাদের মানে ফালতু জায়গায় টাইম নষ্ট করা যাবে না। আমাদেরকে সবসময় নিজেকে কিভাবে ইমপ্রুভ করব, নিজেকে কিভাবে মানে গড়ে তুলবো। আজকে বিদেশ থেকে লোক এসে ইন্ডিয়াতে বিজনেস করছে, এসে কোটি কোটি আরবো টাকা ইনকাম করে নিচ্ছে। আর আজকে আমাদের দেশের শিক্ষিত ছেলে তারা বিদেশে গিয়ে 20,000 25,000 30,000 গিয়ে জব করছে। কেন? মাইন্ডসেট না থাকলেই এটা হয়। তার জন্য মাইন্ডসেট করুন, নিজেকে ইমপ্রুভ করুন, নিজেকে নিয়ে ভাবুন। আজকে আমাদের হাবিবুর সাহেব চা নিয়ে রিসার্চ করে চাটা যদি এত সুন্দর বেটার করতে পারে, এই চায়ের জন্য আমি কালকে ভিডিও দিয়েছিলাম, পরশু ভিডিও দিয়েছিলাম, তাজের থেকে বেস্ট চা। কেন বলেছিলাম? কারণ নিশ্চয় এর মধ্যে কিছু ছিল বলে বলেছিলাম। অবশ্যই আমরা তো চায়ের বিজনেস করি না যে চায়ের প্রমোট করছি, চায়ের বিজনেস তো আমরা করি না। তারপরেও কেন বললাম? কারণ চাটা অরিজিনালি সুন্দর হয়েছিল। কেন হয়েছিল? কারণ তার উপরে রিসার্চ করেছে। রিসার্চ করুন ভাই, আপনারা রিসার্চ করুন লাইফে বেটার কিছু করার। ঠিক আছে? আমাদের এটা ট্রাভেল এজেন্সি, আমরা এটা বাইরে পাঠাই, কনসালটেন্সি, বিজনেস এবং কি জব কনসালটেন্সি এটা। তো আমরা জবের থেকে মানুষকে বলি কি বিজনেস করুন। জবে কেউ যদি যায় বিদেশে, কোথাও ভিসা লাগিয়ে যায়, এতে আমাদের প্রফিট আছে, তারপরেও মানা করি। তারপরেও যদি কেউ যেতে চায়, শিক্ষিত ছেলে পেলে, তাদেরকে আমরা জ্ঞান দেই কি ভালো কিছু স্কিল্ড শিখে যাও। তো আমরা সার্ভিস দেওয়ার জন্য বসে রয়েছি। আপনারা আসুন, শিখুন, জানুন, বুঝুন যে কি সিস্টেমে আমাদের কাজটা হচ্ছে। আজকে আমাদের আজিম সাহেব কতদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমরা কত কাজ করেছি উনি সবই জানেন, কিভাবে আমাদের কোনো রেজাল্ট খারাপ এসছে কিনা, যদি কোনো সমস্যা হয় তার সমাধান আমরা কিভাবে করি, মানুষ আমাদের কাছে ঠগে কিনা, সবকিছু জানার বিষয় আছে। তো যাই হোক, লম্বা ভিডিও আমরা করতে চাইছি না, মানে টাইম খুব শর্ট। তো কিছু বলুন আপনি। হ্যাঁ, আপনারা শুনলেন সমস্ত কিছু, ভিডিও খুব শর্ট করে দেবো। তো আপনার মাইন্ড সবসময়তে একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে আপনি নেগেটিভ ভাবছেন না পজিটিভ ভাবছেন। ইয়েস। আমাদের লাইফে দুটো এনার্জি আছে, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি।
আপনার লাইফ নষ্ট হবে আপনি যখন খারাপ এনার্জির সঙ্গে উঠা বসা করবেন, যখন নেগেটিভ মানুষের সঙ্গে উঠা বসা করবেন, অবশ্যই আপনি খারাপ হবেন। যখন আপনি পজিটিভ মানুষের সঙ্গে উঠা বসা করবেন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন, আপনি অবশ্যই আপনার লাইফ ভালো হবে। ভাবতে হবে বড়, করতে হবে আপনাকে আরম্ভ। অ্যান্ড অ্যাকশন টেকার হতে হবে যে শুনলেন আজকে ভিডিওটা থেকে গেল ফেসবুকের মধ্যে, এটা কিন্তু নয়। আপনি শুনেছেন মানে আপনি একজন মানুষ এবং আপনাকে সেটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই গাইজ সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। যেন আমরা সকলেই ভালোভাবে পৃথিবীতে বসবাস করতে পারি এবং পরকালে যেন আমরা শান্তি পাই। আর ফাইনালি আমি একটা কথা বলবো যে কোনো কাজ করবেন রিসার্চ করে করুন। উইদাউট রিসার্চ কোনো কাজ করবেন না। কারণ রিসার্চ করে কাজ করলে সেই রিসার্চের রেজাল্ট পাবেন। যেমন কি আবার চায়ের এক্সাম্পল আমাদের হাবিবুর সাহেব সবসময় রিসার্চ করে চা করেন। তার জন্য চাটা অরিজিনালে সবাই পছন্দ করে। আশেপাশে অনেক বন্ধু আছেন, অনেক মানে মান্যগণ্য ব্যক্তি আছেন, তেনারা চায়ের জন্য আসেন, চা খেতে চান কেন? কারণ চাটা অরিজিনালেই খুব সুন্দর বানায়। তো যদি আপনারাও কোনোদিন আসেন, আপনাদেরও হয়তো প্রশ্ন থাকবে মনে যে সেই চা কোথায়? অনেকে বলে। তো আসুন, এসে চা খেয়ে যান, কোনো সমস্যা নেই। আর এসে কিছু বসুন, শিখুন। আমাদের কাছে বসে মানুষের কোনো সময় কোনো খারাপ জ্ঞান আমাদের কাছ থেকে যায় না। আর আল্লাহর রহমতে কোনোদিন যাবেও না। আমরা যতটুকু চেষ্টা করি মানুষের সামনে আমরা সঠিক ব্যবহার, সঠিক জ্ঞান শেখানোর চেষ্টা করি এবং আমরাও সেটা মানে নিজের লাইফে বাস্তবায়িত করার চেষ্টা করি। তো ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আরো কিছু ভ্যাকান্সি আছে যেটার উপরে আমরা কাজ করছি, তো নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর বেশি নলেজের জন্য, বেশি জানকারির জন্য অফিস ভিজিট করুন। অফিসের অ্যাড্রেস স্ক্রিনে শো হচ্ছে। ফাইনালি বেস্ট অফ লাক, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট আবার কোনোদিন।